একজন ব্যক্তি ছিল যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 200 বছর হায়াত দিয়েছেন। হায়াত পাওয়ার পরে সে 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে। কি করেছে? নাফরমানি করেছেন। নাফরমানি করতে করতে জীবন বরবাদ করে দিয়েছেন। 200 বছর হায়াত পাওয়ার পর সারা জিন্দেগি নাফরমানি করেছেন। আল্লাহকে চিনেন নাই। আল্লাহর বন্ধু ওই সমাজের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উপর তিনি ওনার কাছেও যান না, ওনার দাওয়াতও তিনি মানেন না, ঈমান আনেন না। নাফরমানি করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছেন। গ্রামের লোক তাকে ভালোবাসে না, তাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিল। পাশের গ্রামে গেল, পাশের গ্রামের লোকগুলাও তাকে পছন্দ করে না। পরের গ্রামে গেল, ওই গ্রামের লোকগুলা তাকে বাহির করে দিল। জঙ্গলের মধ্যে গেছে, বন জঙ্গল, পাহাড়ি এলাকা। ওই জায়গায় যখন গেল, যাওয়ার পরে অসুস্থ অবস্থায় আল্লাহর কথা স্মরণ হয়েছে। সুবহানাল্লাহ। তার কথা তখন তো একা, আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? ওই জায়গায় গিয়া আল্লাহ দরবারে তিনি ফরিয়াদ করে, আল্লাহ বুঝতে পারি না আমি ভুল করেছি। 200 বছর হায়াত দিয়েছ, সারা জিন্দেগি আমি নাফরমানি করেছি। আল্লাহ তোমাকে আমি চিনি নাই, বুঝতে পারি নাই। ভুল করার কারণে গ্রামের লোকেরা আমাকে পছন্দ করে নাই। গ্রামের লোকেরা তাড়িয়ে দিয়েছে, পাশের গ্রামের লোকেরা তাড়িয়ে দিয়েছে। ওই গ্রামে গেলাম, পরে গ্রামে ওই গ্রামের লোকেরা আমাকে পছন্দ করে না, তাড়িয়ে দিয়েছে। আল্লাহ গো, এমন এক জায়গার মধ্যে আজকে এই জায়গার মধ্যে আমার বাবা নাই, এই জায়গার মধ্যে আমার মা নাই, ভাই নাই, স্ত্রী নাই, সন্তান আছে, কেউ নাই। আল্লাহ গো, তুমি আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহ, তুমি কি আমাকে মাফ করতে পারো না? এইভাবে তিনি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিয়া কান্নাকাটি করতে লাগলেন। কান্নাকাটি করতে করতে চোখে 2 ফোঁটা পানি পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটা কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দার 200 বছর হায়াতের জিন্দেগির মধ্যে নাফরমানের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বলতে পারেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকলে লাভ না লাভ? মাফ করে দিলেন তো দিলেন। ওই জমানার মধ্যে নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বন্ধু মুসা, ও পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে আমার এক বান্দা মৃত অবস্থায়, তাকে আনো, আনিয়া গোসল করায় কাপড় কাপড়ের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাওয়ার পরে গিয়া দেখেন ওই তো নাফরমান বান্দা যাকে 200 বছর হায়াত দিয়েছেন, যার জন্য গ্রামের লোকেরা জায়গা দেয় না, পাশের গ্রামের লোকেরাও জায়গা দিল না, তাকে তাড়িয়ে দিল। আল্লাহ কয়, প্রভু ও আমার মালিক, ওই তো ওই নাফরমান যাকে গ্রামের লোকেরা জায়গা দিল না, পরে গ্রামের লোকেরাও তাড়িয়ে দিল, আর আপনি বলছেন পাহাড়ের মধ্যে মৃত অবস্থায় তাকে আনিয়া গোসল করে কাপড় কাপড়ের ব্যবস্থা করতে। আল্লাহ বুঝতে পারলাম না বিষয়টি। আল্লাহ কয়, মুসা রে, তুমি জানো না ওই বান্দাকে যখন গ্রামের লোকেরা তাড়িয়ে দিল, পাশের গ্রামের লোকেরা তাড়িয়ে দিল, এরপরে গ্রামের লোকেরাও থাকতে দেয় না, এরপরে ওই জঙ্গলের মধ্যে আসিয়া আল্লাহ, আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলিয়া ডাক দিয়েছেন? আল্লাহ বলিয়া ডাক দিয়েছেন। এ মুসা, তুমি জানো না আমাকে আল্লাহ বলিয়া ডাক দিয়েছে? ওই বান্দা পুরো সচ্ছলা আসছে, তওবা করেছে, আমাকে আল্লাহ বলিয়া ডাক দিয়েছে। যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দিয়েছে মুসা, আমি তার 200 বছরের নাফরমানি গুনাহ মাফ করে দিলাম।